খেলা কিন্তু চলছে। এখন এই হচ্ছে বল, ওখানে বেরোর সম্ভাবনা আছে কিনা, সে গোলকিপার নাই কিন্তু ওখানে বলটি ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। কিন্তু না, এখানে বল ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন সাদিপুরের খেলোয়াড়। কিন্তু দেখতে পাচ্ছি মোহন কিন্তু আক্রমণ করছে, কিন্তু কোনো দলই কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু এখনো কিন্তু করতে পারে না। এখানে হাসান শুনেছেন, দেখা যাক কষার চেষ্টা আছে। এখন হাসানের দেখা যাক কি করতে পারেন। এখনো একজনকে কাটিয়েছেন হাসান, এখানে বেরোর সামনে গেলা বাইরে সেই খেলান্টের কাজে গেলে এখানে মুক্ত শাওন ছোট করে দাঁড়িয়েছেন, কিন্তু না এখন মন লাগবে না দাঁড়িয়েছেন কোমলের উদ্দেশ্যে, কিন্তু না ওখানে দাঁড়িয়েছেন কিন্তু আগামীকাল কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। যারা প্রান্তে থাকবেন এখানে খেলোয়াড়ে রয়েছেন বিদায়কে দৃষ্টি আকর্ষণ করছি, যারা খেলোয়াড় চেঞ্জ করবেন মাইকের সামনে আসতে হবে। যারা খেলোয়াড় চেঞ্জ করবেন মাইকের সামনে এসে খেলোয়াড় চেঞ্জ করবেন। ধন্যবাদ। সাদিপুরের ওখানে বল, এখানে দাঁড়িয়েছেন, ওখানে হাত ক্লিয়ার করেছেন, ওখানে আলামিন রাখতে পারলেন না, ওখানে সাদিপুরের বল রাজন, এখানে রাজনের বল আজকে কিন্তু রাজন সেভাবে চলে আসতে পারছেন না, সে রাজন 9 নম্বর ব্যাসে নিয়ে খেলছেন। রাজন এখানে কাকে দেয়, কিন্তু না এই সাথে কিন্তু নাইনকে পরাস্ত করা একটা সম্ভব না। নাইনকে কিন্তু এই সাথে কিন্তু পরাস্ত করা যাবে না। সে নাইন নিজেই শট করবেন, নাইন কিন্তু বাড়িয়েছেন। এখানে সাধক কাজে দিবেন, একজনকে কাটিয়েছে ঢুকার চেষ্টা, এখনো সাধনের যায় বল, দেখা যাক এই সাধন কিন্তু এখনো ঢোকার চেষ্টা, প্লেয়ার না থাকার কারণে কিন্তু বলটি চলে গেল। আজ কিন্তু বল রাখতে পারলেন না, আবার রাজেন এটা ওখানে ফাউল, আজ কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ার ফাউল, এগুলো ফ্রি কিক পেয়েছেন সাদিপুরের সহকারে। সাদিপুরের ওখানে বল এখানে দিয়েছেন কিন্তু বলটি রাখতে পারলেন না, করতে চলে গেছেন শান্ত, ভাই চেঞ্জ করতে হলে ওই পাশে যাওয়া লাগে। এখানে সাধক দিয়েছেন মুক্তকে, মুক্ত থেকে আবারও সাধক কছের সম্ভাবনা, কছ হয়েছেন কিন্তু না আমার সে হাত
গোলকিপার কিন্তু তার দখলে নিয়ে বলটি কিন্তু গ্রিপ করেছেন, তার বলটি কিন্তু বাঁচিয়ে দিলেন সাদিপুরের গোলকিপার। আজ লাইভ ভিডিও আছে, কারেন্ট নাই তো পরে যাচ্ছে। হ্যাঁ কালকে জুম করলে ক্লিয়ার আসবে। এখানে প্লেয়ার থাকার কারণে তার সতীর্থ কিন্তু বলতে দিলেন না। রাজব কিন্তু তাকে দিলেন কিন্তু না, বল চলে গেল সীমানার বাইরে। সাথীপুরের গেল দেখা যাক হাসান, আপনার কাছে নিয়ে খেলছেন হাসান, হাসান দিয়েছেন তার সতীর্থ। দেখা যাক একা ঢোকার চেষ্টা কিন্তু না, এখন আবার ব্যাট চাষ করেছেন, এখন আলামিন দেখা যাওয়ার চেষ্টা। কিন্তু আলামিন কোচ হয়েছেন কিন্তু না, সে সাধারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ বল সাধারণ কিন্তু দিয়েছেন কিন্তু খোঁজনকে দিয়েছে এখানে ক্লিয়ার করতে কিন্তু সক্ষম হয়েছে। বল চলে গেল কিন্তু কাসলাইনের বাইরে। খেলোয়াড় চেঞ্জ হবে স্যার, খেলোয়াড় চেঞ্জ হবে। ওই প্লেয়ারই 13 নম্বর জার্সি সাদিপুরের খেলোয়াড় চেঞ্জ হবে। 13 নম্বর জার্সি শুনলাম তো চেঞ্জ হবে কিছু। 13 নম্বর জার্সি সাদিপুরের খেলোয়াড় চেঞ্জ হবে কবির। কবির এই পারে আসো, এই কবির কিন্তু মাঠের বাইরে চলে আসবেন। সিয়াম কিন্তু 5 নম্বর জার্সি নিয়ে মাঠে প্রবেশ করলেন। কবির কিন্তু উঠে আসলেন, ও সিয়াম কিন্তু 5 নম্বর জার্সি নিয়ে মাঠে প্রবেশ করলেন। কর্নার কিক চলতে গেছে সাদর, সাদর বাড়িয়ে খেলা দেখছি কিন্তু না, ওখানে গোল পাস কিন্তু গোল ছিল কিন্তু মাঠের বাইরে। এই শুক্রবার শেষ হবে তোর। গোল কিক আচ্ছা ভালো চলছে। সাদিপুরের এরকম আমরা গোল চাই কিন্তু এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু সেই প্রথম গোল কিন্তু এখনো কোনো দলই কিন্তু এখনো করতে পারে নাই। ওখানে বাড়িয়েছে হাত থেকে দিয়েছে আলামিনকে, আলামিন কিন্তু সক্ষম হয়েছে। আলামিন থেকে সাদর, সাদর থেকে এখন আলামিন, আলামিন কিন্তু সক্ষম হয়েছে। কিন্তু বলটি বেরোতে যায়নি, এখন হামলার সিদ্ধান্ত। এরা কিন্তু আজকে খেলা কিন্তু সুন্দরভাবে কিন্তু খেলা পরিচালনা করছেন গোপালপুর ডিগ্রি কলেজ মাঠে। তাহলে ফ্রি কিক দেখা যাক, ফ্রি কিক গোল হলে হতে পারে, ছোট করে দাঁড়িয়েছেন কিন্তু না, বল কেটে গেছে। গোল কিন্তু ক্লিয়ার করতে সক্ষম হয়েছে। ক্লিয়ার চেঞ্জ হবে স্যার, এই মুগ্ধ কিন্তু চলে আসবে, মুগ্ধ মুগ্ধ 9 নম্বর জার্সি করে মুগ্ধ চেঞ্জ হবে, মুগ্ধ। এই নয়ন কিন্তু মাঠে প্রবেশ করলেন। একটা শর্ট কিন্তু আর মাঠ থেকে ভালো আছে হাতে লাগছে হাতে দেওয়া আরে আমি আউট শাওন কিন্তু উঠে আসবেন, ওই মিল্টন কিন্তু মাঠে প্রবেশ করবেন। শাওন উঠে আসবেন, ওই মিল্টন কিন্তু মাঠে প্রবেশ করলেন। এই মিল্টন কিন্তু প্রথম ম্যাচে কিন্তু গোল করেছিলেন। এই মিল্টন কিন্তু আজকে দুটো হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে। আজকে কিন্তু নয়নকে দেখতে পাচ্ছি 20 নম্বর জার্সি নিয়ে। এই টুর্নামেন্টের কিন্তু সর্বোচ্চ গোল দেখা সেই নয়ন। দেখা যাক আজকে সেই নয়ন কিন্তু
কি করতে পারেন তার দলের জন্য। এবারে বল চলে গেল টাচ লাইনের বাইরে, গোল কিক সাজিপুরের অনুকূলে। দেখা যাক আজকে কোন দল জয় নিয়ে ম্যাচ ত্যাগ করতে পারেন। আগামীকাল কিন্তু আরো একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তার এক প্রান্তে থাকবেন কিন্তু দক্ষিণ কালীপাড়া ফুটবল একাদশ বনাম কলেজপাড়া ফুটবল একাদশ। এই খেলাটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রিত। আউট দিছে খেলা ফিরে যাও। এখানে সাজিপুর হাসান, এখনো রাজনে গাইলাল, রাজন একাই দেওয়ার চেষ্টা, পাগের মধ্যে আটকে গেছে বেচারা। রাজন এখনো রাজনে পায় বল, গোলের সম্ভাবনা। আজকে কিন্তু সুন্দরভাবে কিন্তু পালন করে যাচ্ছেন সে নাইম। আজকে নাইমের কিন্তু দুর্দান্ত কিছু সেভ আমরা দেখতে পাচ্ছি। সবার প্রতি কি করেন থাকে সুন্দর করে কিন্তু ক্লিক করে তার দলকে কিন্তু লাগারিবাসী কিন্তু বেঁধে গেছেন। এই খোকনকে কিন্তু অবৈধভাবে কিন্তু বাধা দেওয়ার কারণে কিন্তু ফাউল। দেখা যাক এই ফ্রি কিক থেকে হলে হতে পারে। আজকে খেলা কিন্তু টান কিন্তু উত্তেজনা চলছে। দুই দলই কিন্তু আক্রমণ সাজাচ্ছে, কিন্তু কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হচ্ছে না। এখানে ফ্রি কিক তুলতে গেছেন এই শান্ত, দেখা যাক শান্ত তুলেছেন কিন্তু না, বলটি কিন্তু একটু উঁচা থাকার কারণে কিন্তু বলটি হেড করতে সক্ষম হবে না এই সেলিম। ডিফেন্স লাইন কিন্তু এই সেলিম আর হাত কিন্তু পাচিরের মতন করতে দাঁড়িয়ে তার দলকে কিন্তু সাইডে যান, সামনে দাঁড়িয়ে খেলা দেখবো না। ও দেখছো না এখান থেকে তোমার দেখতে আসছো না, তাহলে ওইদিকে যাবে। সে সাধারণ উদ্দেশ্যে কিন্তু না, আবারও সেই খোকন দিয়েছিলেন কিন্তু না এবারে সাধন। দেখা যাক এই দুই ভাই খেলছে কিন্তু সাধন সামনে কিন্তু দুটি ভাই, আর দুই ভাই কিন্তু কোথাও ডিগ্রি কলেজ মাঠে কিন্তু খেলা খেলছেন। এখানে আলামিন ছুটে গেছেন কিন্তু না, বল রাখতে পারলেন না, বল চলে গেল তার সঙ্গে বাইরে সাথীপুরে হলো গোলে। আবার আলামিন, এখানে হাসান কাকে দিলেন ভুল পাস। এখানে শান্ত দাঁড়িয়েছেন মিল্টনের উদ্দেশ্যে কিন্তু না, মিল্টন ভালো লাগছে না। আবার হাসান, রাজন এখন সুন্দর করি কিন্তু বলটি নিয়ে আছেন। কিন্তু ওই রাহিমকে কিন্তু বাধা দিয়ে করলে কিন্তু রেফারিবাসী দেখা যাক। ওখানে কিন্তু রেফারি কিন্তু রাহিম কিন্তু পড়ে আছেন, দুজনকে কিন্তু কাটিয়ে ঢোকার চেষ্টা কিন্তু না, ওখানে বাধা দিয়েছেন সাজিপুরের এক খেলোয়াড়। এখানে কিন্তু ফাউল। খেলাবাসে আসছেন আমার ছোট ভাই তামিম, ধন্যবাদ। ওই যে আমি তোকে দেখতে আসি ওই সে আর দিকে যে মেহগনি গাছতলার দিকে আস মাদুর হয় তো ফোন এখানে আসি। সুযোগ কিন্তু রয়েছে, আসলেও কিন্তু আসতে পারে। এখন পর্যন্ত কোনো দলে গোল করতে সক্ষম হয়নি। তুলেছেন হাওয়া বসিয়ে, সেখানে আলামিন কিন্তু প্রস্তুত ছিলেন না। যাই হোক আজকের মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন সেই রাজন তিনি কিন্তু ছুটছেন।
তারা একটি হয় একজনকে কাটিয়ে দেওয়ার চেষ্টা হাসান রয়েছেন হাসান কি করবেন দাঁড়িয়েছেন ডাইরেক্ট করবে শট সেখানে পাড়িয়ে চলে রয়েছে দিয়েছেন সাথে ফুটবল দেশের প্লেয়াররা ওদের ফোন কিন্তু পেয়ে গেলেন ফুটবল আগে সরানো বলে আজকে কিন্তু অনেক অনেক দর্শক দর্শক মাঠে এখন পর্যন্ত 0-0 বলে 2 দলের সময় রয়েছে এবং আগামীকালকে দ্বিতীয় যে দুই দল মুখোমুখি হবেন তার একমাত্র লড়াই করবেন পশ্চিম এবং অপর প্রান্তে লড়াই করবেন অরেঞ্জ ফুটবল খেলা উত্তর ম্যাচটি দেখার জন্য আপনার সকলে আমন্ত্রিত সেখান থেকে গোল আসতে পারে শেষ মুহূর্তে পাইয়েছেন ক্লিয়ার হয়েছে কিনা তার আগে বাধাগ্রস্ত সেই নয়ন ফুটবল টুর্নামেন্টের টপিক করে নয়ন সেখানে বাড়িয়েছে মিল্টনের উদ্দেশ্যে মিল্টন দ্বিতীয় পরে সেই ছেলেটি কিন্তু নেমেছে বাড়িয়ে দিয়েছে সাধারণ উদ্দেশ্যে গোলপাস এবারে ক্লিয়ার করে ডিফেন্স করতে করে দিলেন জাদুকর ফুটবল বাংলাদেশের কিন্তু কোনো গোল করতে পারেনি কোন দিকে গোড়ায় গোল কেন হয় না গোল কেন হয় না শেষ মুহূর্তে তারা গোল করতে চায় দেখা যাক কি হয় ইতিমধ্যেই এবং আমি আবারও বলে দিচ্ছি আজকের ম্যাচ থেকে প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসেবে স্পন্সর হিসেবে থাকবেন আনিসার ইন্তেকার গোপাল নাটোর প্রত্যেক কিলো থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার থাকবেন দেখা যাক সেখানে সেলিম কিন্তু খোঁজ করছে পাতিলের মতো জনসভা এবং বিবাদ মুক্ত বছর বারবার অভিজ্ঞ সেই দিবেন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শেষ হলে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না সময় স্বল্পতার কারণে খেলা সরাসরি ট্রাইব্যুনাল অনুষ্ঠিত হবে আপনারা যে যেখানে আছেন সেই জায়গা কারণ ট্রাইব্যুনাল দেখবেন আমরা আশা করছি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না আর আগামীকালকে আমাদের ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট 2024 তৃতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকালকের তৃতীয় সেমিফাইনাল খেলা করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত আমন্ত্রণে সূত্রের যুব সংঘ আর আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল ভলেন্টিয়ারকে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল ভলেন্টিয়ার যার যার নিজ নিজ দায়িত্ব যেন কোন দর্শক মাঠে প্রবেশ করতে না পারে সম্মানিত দর্শক মন্ডলী ইউনিভার্সিটি প্রাইমারি ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম সেমিফাইনাল খেলা চলছে দ্বিতীয়ার্ধের খেলার শেষের দিকে আমাদের ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট 2024-এর সেমিফাইনাল থেকে প্রতিটা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসেবে স্পন্সরে আছে আক্রমণ দেখলাম জীবনের দুর্দান্ত শট আক্রমণে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না আমাদের ভলেন্টিয়ার দল বাইরে দিতে যারা দলের দায়িত্বে আছেন তারা দল সংগ্রহ করুন দল আপনারা সংগ্রহ করুন
সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের রেসিপি ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামীকালকে অনুষ্ঠিত হবে। আর আগামীকালকের দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। আমাদের দ্বিতীয়